এই দেশে অধিকার আদায় করতে হলে আঙ্গুল বাঁকা করতে হবে। আঙ্গুল বাঁকা না করলে আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো না। সৌদি আরবের একক ভিসার বহির্গমন ছাড়পত্র বন্ধ ও টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও লেবার ফেয়ার ঘোষণার দাবি সহ চলমান সংকট ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 5 ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সদস্যবৃন্দের আয়োজনে রাজধানীর কাকরাইলের আইডিইপি ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বর্তমান উপদেষ্টাদের কাছে 12টি প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবগুলি হল: সৌদি আরবের একক ভিসার সত্যায়ন ছাড়া পূর্বের নিয়মে বহির্গমন ছাড়পত্র প্রদান করতে হবে, কর্মী রিসিভিং কান্ট্রি লেবার উইং এ পর্যন্ত দক্ষ লোক বৃদ্ধি করে কর্মীদের সমস্যা ও রিক্রুটিং এজেন্সির সমস্যা সমাধান ও সহযোগিতা নিশ্চিত করতে হবে, টিকিটের উচ্চ মূল্য বন্ধ করে লেবার ফেয়ার চালু করতে হবে, সকল রিক্রুটিং এজেন্সির সক্ষমতা অনুযায়ী সকল দেশে কর্মী প্রেরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত লাইসেন্স নবায়নে কর্মী প্রেরণের বাধ্যবাধকতা 200 কোটা বন্ধ করতে হবে, জনশক্তি সেক্টরকে ক্ষতিগ্রস্ত করা ষড়যন্ত্র ও অভিবাসন পরিপন্থী কালাকানুন প্রণয়নের অপচেষ্টা বন্ধ করতে হবে, সারা দেশে বিএমইটির অকার্যকর প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে যুগোপযোগী করে কার্যকর করতে হবে, বৈষম্যযুক্ত রিক্রুটিং লাইসেন্সের অনৈতিক শ্রেণীবিন্যাস বন্ধ করতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাইরা সাবেক মহাসচিব কাজী মোহাম্মদ মফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইরার ভারপ্রাপ্ত সভাপতি আবুল বারাকাত ভুইয়া, বাইরার যুগ্ম মহাসচিব এম টিপু সুলতান, রিক্রুটিং এজেন্সির মেম্বার্স ক্লাবের আহ্বায়ক কে এম মোবারকুল্লাহ শিমুল, শফিকুল আলম ফিরোজ সহ আরো অনেকে। আমরা যখন ভোট দেওয়ার সময় চিন্তা করি না যে নেতৃত্বকে এখানে আনতেছি সেই নেতৃত্ব সত্যিকার অর্থে নেতৃত্ব দেওয়ার জন্য সে যোগ্যতা আছে কিনা মতো আমাদের যে দাবিটা সঠিক এমনকি ন্যায়সঙ্গত, সেই ন্যায়সঙ্গত দাবির প্রতিও সরকার আর সেখানে কিন্তু ভূক্ষেপ করছে না। যে আমরা চলেন, আমরা সরকারকে বুঝাই যে আপনারা কর্মচারীরা বিএমইটি অফিসে বসে থাকে, আমাদের এই কাগজ ঠিক নাই, ওইটা ঠিক নাই, 2 বছর আগে 5 বছর আগে বিদেশ গেছেন, তাহলে মিডিয়া আমাদের দিতে হবে। আর আপনি তো অফিসার তো 2 বছর পর 1.5 বছর পর বদলি হয়ে যান এবং তাদের কাছে কাজের জন্য গেলে কুস্তাদের কাজ হয় না, বলে এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, তারিখ কবা ভুল, এটার জন্য কাগজ ফেরত। এর জন্য আমাদের অনেক ঘন্টা ক্ষতি হচ্ছে, আপনারা জানেন।